আসলে খুব বেশি কথা বলতে চাই না, কারণ দাদা অনেক কিছু বলেছেন, দাদা যেখান থেকে শেষ করেছেন আমি জাস্ট দাদার কথাগুলো আর একটু হয়তো দুটো লাইন বলতে চাই। সেটা হচ্ছে যে প্রতি বছর এই সময় আমরা একত্রিত হই, পুরো জনগাঁওবাসী আশেপাশে যারা রয়েছেন। এটি আমার জন্য শুধু আনন্দের না, এটির সাথে আমি এটাকে মনে করি যে প্রিয় মুখগুলো যখন দেখি আমার শৈশব মনে পড়ে, আমার মনে হয় যে আমি সবসময় এই গ্রামে থাকি, আমার মানুষদের সাথে থাকি। আমার এই অনুভূতিটা যে জাগিয়ে তোলে আমাদের এই দুর্গাপূজা। আমি যে কারণে যত ব্যস্তই থাকি না কেন এই সময়টাতে অন্তত আসার চেষ্টা করি। তো আমি মনে করি যে আজকে বিজয়া দশমী, মাকে আমরা বিসর্জন দেব। মাকে বিসর্জন দেওয়ার সাথে সাথে আমরা কি কি বিসর্জন দেব দাদা একটু বলেছেন। আমাদের নিজের ভিতরে যে আমাদের যে কামনা বাসনা, লোভ, ক্রোধ, হিংসা, আমরা এগুলো বিসর্জন দিতে চাই সবাই। আমার মনে হয় যে আজকে এই বিসর্জনের দিনে এই শিক্ষাটা আমাদের সবাই নিতে হবে। না হলে প্রতি বছর যে আমরা মিলিত হই, প্রতি বছর যে প্রতিজ্ঞা করি আগামী দিনগুলো ভালো যাবে, ভালো থাকবো, সবার মঙ্গল হবে, এগুলো বৃথা যাবে। আমি এতক্ষণ শুনছিলাম, মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম যে মানব জগতের, মানব সভ্যতার যে আসল কথাগুলো দাদা কিন্তু সুন্দর করে বলেছেন। আমি জাস্ট এখানে একটা বলি, দাদা সর্বশেষ বলেছেন যে ভগবান তো সর্বভূতেষু, মূল কথা যেটা, তিনি সব জায়গায় আছেন, তিনি মানুষের হৃদয়ে বিরাজ করছেন। প্রত্যেক মানুষকে তাহলে আমরা এভাবে দেখি না কেন যে আমি যার প্রতি রাগ করছি আমি ভগবানের সৃষ্টির প্রতি আমি অন্যায় করছি। আমার মনে অনুভূতির জায়গাটা এরকম হওয়া উচিত। আমি কেন রাগ করব, কেন অন্যের প্রতি হিংসা করব, কেন আমার লোভ থাকবে, এই জিজ্ঞাসাগুলো আজকের দিনে বোধহয় আমাদের প্রত্যেকে একটু নিজেকে জিজ্ঞাসা করা বড় প্রয়োজন পড়েছে। এখন আমি যদি জিজ্ঞেস করি, এখানে আমাদের সামনে মা বোন আমার যারা আছেন সবাই, আমি অল্প বয়সী ছেলেদেরকেও দেখতে পাচ্ছি, যুবক সমাজদেরকেও দেখতে পাচ্ছি। প্রতি বছর আমরা বলি যে যুবকদের যে তারুণ্য, যুবকদের যে ধর্ম, এটা হচ্ছে অন্যকে সহযোগিতা করা। যুবকদের হাসি মুখ হবে একটা সমাজের দর্পণ, আয়না। আমরা যুবকদেরকে দেখে শিখবো যে এই এলাকার মানুষজন কেমন। কিন্তু আমি যদি যে খবরগুলো আমি মাঝে মাঝে পাই, আমার কাছে মাঝে মাঝে একটা হতাশাজনক মনে হয়। আমাদের এলাকার ছেলেরা বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথেও লিপ্ত আছে। এটা অনেকে স্বীকার করেন কিনা আমি জানি না, কিন্তু আমি শুনতে পাই। বিসর্জনের দিনে আজকে কি আমরা প্রতিজ্ঞা করতে পারি না যে আমাদের এই অল্প বয়সী যারা, যে সকল কিশোর যুবক যারা রয়েছে, তারা যদি প্রতিজ্ঞা করে যে আমি নিজেকে চেঞ্জ করতে প্রতিজ্ঞাবদ্ধ, দেখবো যে জনগাঁও আরো সুন্দর হবে, জনগাঁও একটি মডেল গ্রাম হবে। আমরা জানি জনগাঁওর একটা আলাদা পরিচিতি আছে আমাদের ঠাকুরগাঁর বুকে, যে জনগাঁও একটি ভিন্ন ধরনের এলাকা। এখানকার মানুষ একসাথে থাকে, শান্তিতে থাকে, কারোর সাথে খুব বেশি ঝগড়া করে আমার মনে হয় না। কিন্তু আরো ভালো থাকা যায়, আমি তরুণটা এরকম, এর চেয়ে আমরা ভালো থাকতে পারি, আরো বেশি একত্রিত থাকতে পারি, এটা সম্ভব। নিজের দাদা বলছিলেন যে আমাদের সন্তানরা কেমন হবে, দিব্য জ্ঞান সম্পন্ন হবে। দিব্য জ্ঞান কোত্থেকে আসবে? সৎকর্ম, সৎ বিশ্বাস, অন্যের প্রতি আমি অন্যকে আমি কিভাবে দেখি, এই অনুভূতি থেকে আসবে। একজন নারীর নাম বলি, অনেকে শুনতে পারেন, বা যারা পড়াশোনা করছেন তারা বোধহয় একটু শুনে থাকবেন, বা হয়তো জানেন। তার নাম হচ্ছে হেলেন কেলার। তিনি ইউরোপিয়ান একজন নারী, খুব অল্প বয়সে, এই যে ধর আমাদের এই অল্প বয়সী মেয়েদের বয়সে 17-18 বছর বয়সে তিনি কলকাতায় চলে আসেন। হেলেন কেলার নাম, ইউরোপিয়ান, অনেক ধনী ঘরের মেয়ে, অনেক ধনী ঘরের মেয়ে। ইউরোপ থেকে চলে আসেন কলকাতায়। কলকাতা তখন একটি মুমূর্ষ বাঙালি জাতির একটি সভ্যতা, মানে আমরা
নেংটি পরি, হাড় জিজিরে শরীর, অসুস্থ একটা জাতি। রাস্তাঘাটে মানুষ ভিক্ষা করছে, না খেয়ে পড়ে আছে প্রচুর। অনেকে হয়তো জানেন আগের ইতিহাসে যে প্রচুর কলেরা হতো, মানুষ গ্রামের পর গ্রাম উজাড় হতো, কেউ কাউকে ছুঁইত না, নিজের আত্মীয়রা পর্যন্ত বাড়ি ছেড়ে পালাতো। হেলেন কেলার এই কলেরা আক্রান্ত শিশুদেরকে কোলে তুলে নিতেন। তিনি হাসপাতালে দিনের পর রাত, রাতের পর রাত মানুষকে সেবা দিয়ে গেছেন। এবং তিনি বলেছিলেন, তাকে বলা হয়েছিল যে আপনি এই এত সুখের আপনার ইউরোপের জীবন, এত বিলাসপূর্ণ জীবন ছেড়ে আপনি কলকাতায় কেন? তিনি বলেছেন, মানুষ যেখানে বিপন্ন সেখানে আমাদের সবার উপস্থিতি প্রয়োজন। কথাটা এটা, মানুষের যেখানে সেবা প্রয়োজন সেখানে আমাদের থাকা দরকার। আমাদের আজকে তিনি একটা বলেছিলেন যে সবচেয়ে স্বর্গীয় অনুভূতিটি চোখে দেখা যায় না, অনুভব করতে হয় হৃদয়ে। একজন ছোট বাচ্চা যিনি রাস্তায় পড়েছিলেন, করোনা আক্রান্ত, তার আত্মীয় স্বজন কেউ তাকে ছয় না, কেউ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার লোক নাই। সত্যি কথা কি, আজ থেকে এই 150-200 বছর আগে কিন্তু ঘটনা এরকম ছিল। নিজের আত্মীয় যদি করোনা আক্রান্ত হতো, কেউ তাকে ছুঁতে যেত না। তিনি বলছেন যে যখন আমি ছোট বাচ্চাকে নিয়ে আমি যখন হাসপাতালে নিয়ে গিয়ে তাকে সেবা করি, তিনি যখন সুস্থ হন, আমি দেখি যে একজন ঈশ্বর বলছেন যে মানুষ এভাবেই বাঁচবে, মানুষ অন্যের জন্য বাঁচবে, মানুষ নিজের জন্য বাঁচবে না। তিনি বলছেন, আমি আরেকজন উদাহরণ দিই, বেশি দূর না, এখানে আমার বিশেষ চাকরি করেছেন লালমনিরহাটে। লালমনিরহাটের একজন কবি ছিলেন, শেখ ফজলুল করিম, নাম শুনে থাকবেন। তার একটা বিখ্যাত লাইন, এটা পড়ানো হয় কিনা আমি জানি না, এখনকার যারা শিক্ষার্থী এখানে আছে তারা হয়তো বলতে পারবে। এই কবিতা নাকি এখন পড়ানো হয়, কোথায় স্বর্গ কোথায়, হ্যাঁ আছে এখনো? আপনি বলেন তো আমাদের প্রাণের কথা এগুলো কিনা? কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, তাই না? মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের সুরাসুর, একটু বলো না কেন সবাই, ছোটরা যারা আছো, মানুষের সুরাসুর, মানুষের ভিতর সুর মানে স্বর্গ, মানুষের ভিতর অসুর। একজন কবি বলছে আমরা এগুলো বিশ্বাস করতে হবে। আমি ভালো থাকলে অন্যরা এমনি ভালো হয়ে যায়। মৃত্যুর পরে যেটা আছে সেটা হচ্ছে বর্তমানে আমি যদি অন্যকে ভালো করতে পারি, এর চেয়ে বড় কাজ হয় না। আমি বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন লেখক, একই সাথে সমাজ সংস্কারক। তার কাছে একজন গিয়ে বলছে যে ঈশ্বরকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে, মজা করে বলছে আমি ঈশ্বর, বলছে না না আমি সেটা বলছি না, ওই সেই ঈশ্বরের কথা বলছি। আচ্ছা ঠিক আছে, ওই ঈশ্বরকে জানার তুমি আপাতত খুব বেশি চেষ্টা করো না, তুমি তোমার সংসারের কাজ করো। কেন সংসারের কাজ করবো কেন? তুমি তো কাজ করতে এসেছো, তুমি কাজ না করলে মানুষ ভালো থাকবে কি করে? তোমার বাবা মা ভালো থাকবে কি করে? তোমার সন্তান ভালো থাকবে কি করে? তোমার প্রতিবেশী ভালো থাকবে কি করে? এটা একটা দর্শন, সেটা হচ্ছে আমার প্রত্যেকের কাজটি আমাদের ঠিক মতো করে দিতে হবে। আমার যা দায়িত্ব, যিনি আমাদের প্রতিমা তৈরি করেছেন তিনি প্রতিমাকে সবচেয়ে সুন্দর করে তৈরি করার চেষ্টা করবেন। যিনি কৃষক তিনি তার জমি থেকে সবচেয়ে কত বেশি ফসল উৎপাদন করে দেয় তিনি চেষ্টা করবেন। আমি হয়তো বিক্ষিপ্ত ভাবে অনেক কিছু কথা বলছি। সত্যি কথা, গত 7 দিন এখানে আসার 7 দিন আমি ঘুমাতে পারিনি। আপনারা অনেকে জানেন কিনা, পঞ্চগড়ে একটি মর্মান্তিক নৌকাডুবির দুর্ঘটনা ঘটেছে। আমি যখন পুরো ওই 7 দিন আমি সকালবেলা ভোরবেলা যেতাম, রাত 12টার দিকে ফিরতাম, অফিসে এসে প্রচুর রিপোর্ট পাঠাতে হতো, রাত 3টা বাজত। আমার মাঝে এখনো সারাক্ষণ মানুষের আহাজারি, আর্তনাদ, সারি সারি লাশের সেই চিত্রগুলো এখনো ভাসছে। অনেক কথা আমাকে টেলিভিশনে দেখে থাকতে পারেনি, ওইটা নিয়ন্ত্রণ করতাম আমি। আমার দুটো জিনিস মনে হয়েছে আজকে এখানে আপনাদের পেয়ে বলি আপনাদেরকে, আমরা মানুষ হিসেবে কতটুকু সচেতন এটা প্রশ্ন করতে হবে। আমি আমাদের হিন্দু ধর্মাবলম্বী যে সকল তীর্থযাত্রী ছিলেন সেই নৌকায়, আমি তাদেরকে দোষারোপ করছি না। 21টি শিশু মারা গিয়েছে, 21টি শিশু, ছোট ছোট শিশু, 30 জন নারী মারা গিয়েছে।
এই নারীরা সবাই শাড়ি পরেই তো ছিল। নৌকাটা অনেকে ভিডিওতে দেখেছেন, তাই না? একেবারে গাদাগাদি করে, তাই না? কোন সম্ভব? পঞ্চগড়ের মানুষ বিশ্বাস করতে পারছে না, সারা দেশের মানুষ বিশ্বাস করতে পারছে না যে পঞ্চগড় আমার নদী ছিল নাকি। আমাকে ফোন করে সবাই বলছে এদিকে যে আমার নৌকা নদীর মতো ঘটনা ঘটতে পারে। আমাকে প্রশ্ন করতে হবে আমার প্রস্তুতি কি কি ছিল। আমি যে নৌকায় উঠলাম ওই নৌকায় আরোহণ উপযোগী ছিল কিনা, আমি নিজে সাঁতার জানি কিনা, অনেকগুলো প্রশ্ন। শুধু ধর্মীয় কারণে ঘটনা একটা বলি। আগের রাতে বৃষ্টি হয়েছে, সকালে বৃষ্টি হয়েছে, ওই দিন ছিল তর্পণ পূজা। আমরা আমাদের এখানে করেছিলাম, তাই না? আমি পরবর্তীতে জানি যে আমরা এখানে তর্পণ পূজা করেছি সোনমণি পাড়ে। তর্পণ পূজা ছিল একটা নির্দিষ্ট সময়ে, একসাথে প্রায় 10-12 হাজার মানুষ ঘাটে চলে এসছে। সম্ভব যাওয়া? সবাই হুড়মুড় করে পড়ছে, কারণ আমাকে ওই পূজায় অংশগ্রহণ করতে হবে। এখন আপনার কোলে শিশু, আপনি পড়ছেন শাড়ি, আপনার পক্ষে আপনি যদি নৌকা ডুবি হয় শাড়ি পরে আপনি সাঁতার কাটতে পারবেন? তাহলে আপনার ব্যক্তিগত আত্মসচেতনতা কোথায়? আপনার দায়িত্ব কোথায়? আপনি সন্তানকে তো বিপদাপন্ন করেছেন নিজে থেকে। আমাদের অনেক ত্রুটি ছিল ওই পুরো ঘটনায়। আমি নিজে আবার তদন্ত কমিটির প্রধান, সাবমিট করেছি। অনেক কিছু বলা যাবে না এখানে, শুধু এটুকু বলি ব্যক্তিগতভাবে আমাদের জিজ্ঞাসা থাকতে হবে। আমি ওই শ্রীকৃষ্ণের একটা বাণী করতেছিলাম একটু আগে, যে শ্রীকৃষ্ণ বলছেন যে একমাত্র অসহায় যে দুর্বল সে ভাগ্যকে দোষারোপ করে, যে বীর সে ভাগ্য নির্মাণ করে। শ্রীকৃষ্ণের একটা বাণী। এখন আপনি নদী পার হচ্ছেন, আপনি যদি না আমার তো শ্রীকৃষ্ণ আছেন, তিনি আমাকে রক্ষা করবেন, তোমার ডিসিশন কি? তোমার নিজের সিদ্ধান্ত কি? শ্রীকৃষ্ণ ওই অবস্থায় কি সত্যি আমাদের যিনি সৃষ্টিকর্তা তিনি আমাকে ওই সময় রক্ষা করবেন? তিনি আমাকে বুদ্ধি দিয়েছেন। ওই গায়ত্রী মন্ত্র পড়েছেন না সবাই? আমার মনে সবাই জানেন গায়ত্রী মন্ত্র। ওখানে একটা কথা আছে না, যে যা থেকে উৎপন্ন এই আকাশ সূর্য তারা। রবীন্দ্রনাথ এইভাবে একটা অনুবাদ করেছেন, যেখান থেকে আকাশ সূর্য তারা উৎপন্ন তাকেই তো আমরা ধ্যান করি। অর্থটা কিন্তু এরকম। সংস্কৃত মন্ত্রটার উচ্চারণগত আমার ভুল হয় বলে আমি সাধারণত সংস্কৃত মন্ত্র উচ্চারণ করি না, একটু ভুল হলে অর্থ চেঞ্জ হতে পারে, কিন্তু অর্থটা কিন্তু এটা, যেখান থেকে আকাশ সূর্য তারা উৎপন্ন, যিনি সবকিছুর নিয়ন্ত্রণকারী তাকেই আমরা ধ্যান করি। তাকে যে আমরা ধ্যান করি, তাকে সবকিছু দিয়ে ধ্যান করি, কিন্তু আপনাকে ঠিক করতে হবে আপনি কি করবেন, কিভাবে করবেন, কতটুকু করবেন। আমার কাছে মনে হচ্ছে আজকে যারা এখানে উপস্থিত, আমার সবাইকে আমি নিকটাত্মীয় মনে করি। কারণ আমি মনে করি জনগার একটি জাগরণ আছে, সেই জাগরণটি হচ্ছে আমরা সবাই একটি পরিবার। এই জাগরণটা আমাদের এই জনগাঁও বারোয়ারি ধামের যারা অভিভাবক, যারা আমাদের সারাক্ষণ আমাদের সাথে থাকেন, আমি সবার নাম বলে অনেক লম্বা হবে, তারা আমাদেরকে একটি সুতোই গেঁথেছেন। আমরা বলি যে বিনি সুতোর মালায় তারা গেঁথেছেন। আমি তাদের কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। শুধু এটুকু বলতে চাই, সত্যিকার জাগরণ যদি আমরা চাই কয়েকটা কাজ করতে হবে। আজকে যুবক সমাজের প্রতি আবারও বলছি, গতবারও বলছিলাম, যা খারাপ সেখান থেকে দূরে থাকতে হবে। এটা প্রতিজ্ঞা করতে হবে। প্রতিজ্ঞা থেকেই কিন্তু অ্যাকশন হয়। অ্যাকশন কখন হয়? যখন আমি নিজেকে জিজ্ঞেস করবো না আমাকে এটা করতে হবে। আমি বলি যে দাদা বলছে যে দিব্য জ্ঞান সম্পন্ন সন্তান, দিব্য জ্ঞান সন্তান কখন আসবে? তার পরিবার থেকে আসবে, তার পরিবারের কর্তা যারা তাদের আচরণ থেকে আসবে। সে একটা শিশু যখন দেখবে তার বাবা মা ঝগড়া করছে না, সেও তো কারোর সাথে ঝগড়া করার শিক্ষা নিবে না, নিবে? আগে স্বীকার করতে হবে যে আমরা ঝগড়া করবো না। আমি তো দেখি আমাদের গ্রামের লোক সমানে ঝগড়া করে, সারাক্ষণ ঝগড়া করছে। দাদা তো শুধু দিব্যজ্ঞান সম্পন্ন সন্তান যাচ্ছেন সৃষ্টিকর্তার কাছে। আমি তো বলি যে দিব্যজ্ঞান সম্পন্ন সন্তান তৈরি হবে আগে পরিবারগুলো ঠিক করুন। প্রত্যেককে প্রতিজ্ঞা করুন যে বাসায় কোনো ঝগড়া হবে না স্বামী স্ত্রীর মধ্যে। এটাকে প্রতিজ্ঞা করুন। প্রতিজ্ঞা করুন আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কিভাবে মিশছে, এটা ঠিক করুন, আগে দেখভাল করুন। সন্তান কি সারাক্ষণ মোবাইল ফোন নিয়ে আছে? মোবাইল ফোন নিয়ে থাকে কি করছে সারাক্ষণ মোবাইল ফোনে? আপনি কি কখনো খেয়াল করছেন আপনার অল্প বয়সী সন্তানকে যে মোবাইল ফোনটি দিয়েছেন?
কঠিন অবস্থা, এই দাদা বলছে কঠিন অবস্থা, রিয়েলি কঠিন অবস্থা। এখন মোবাইল ফোনটাতে এমন কিছু কন্টেন্ট আছে, বিশ্বাস করবেন না, ছেলেগুলা বিপদগামী হতে বাধ্য, মেয়েগুলা বিপদগামী হতে বাধ্য। আমি আপনাকে একটুকু বললাম, এমন কিছু কন্টেন্ট আছে মোবাইল ভিতরে। তাহলে কি দাদা এত সুন্দর সুন্দর কথা বলছেন, আসল জায়গাটাতে হাত দিতে হবে। আমার সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, সে খেলাধুলা করছে কিনা। আমি বলি যে ছেলে মেয়েরা খেলাধুলা করে না, সে আরো বেশি খারাপ চিন্তা করবে, দেখেন করেন কিনা। যে ছেলেমেয়েরা খেলাধুলা করে না, আরো বেশি খারাপ চিন্তা করে, আর সে তো সারাক্ষণ মোবাইল ফোনটা নিয়ে শুয়ে শুয়ে থাকে। সে মানুষের সাথে মিশছে কিনা, অন্য মানুষের সাথে স্বাভাবিকভাবে মিশছে কিনা, এটা দেখতে হবে। আমি এই জন্য বলি, দুটো জিনিস আমি সবসময় বলি, অল্প বয়সী ছেলেমেয়েরা দুটো কাজ করবে, সেটা স্পোর্টস এবং স্টাডি। স্টাডি মানে হচ্ছে লেখাপড়া, স্পোর্টস মানে খেলাধুলা। এই দুটো কাজ ছাড়া কিচ্ছু করবে না। কিচ্ছু বলতে কি, কিচ্ছু করবে না বলতে কি, অন্য কাজগুলো তো আমরা করি, বাবা মাকে হেল্প করি, কৃষিকাজে সহায়তা করি, কিন্তু খেলাধুলা এবং লেখাপড়া করা, এই দুটো কাজ যদি আপনাদের বাচ্চাদেরকে দিয়ে আপনি যদি না করাতে পারেন, ওই দাদা যেমনটি চান যে আমার এলাকাবাসী সন্তানরা দিব্যজ্ঞান সম্পন্ন হবে, কখনো হবে না। মনে করেন কেন লেখাপড়া করতে হবে? আপনি গীতা পড়বেন না? যেমন আমি বলছি, আমি নিজেকে তো খুবই অজ্ঞানী ভাবি, কারণ আমি সংস্কৃত মন্ত্রগুলো উচ্চারণ করি না, আমি ভুল করব বলে। এখন আমি যদি সংস্কৃত মন্ত্রগুলো উচ্চারণ করতে চাই, আমাকে পড়ালেখা করতে হবে না সঠিকভাবে। আমার সন্তানকে আগে পড়ালেখা করাবো আমি সঠিকভাবে, ঠিক মতো। একই সাথে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। শারীরিকভাবে সুস্থ থাকার লক্ষণ কি? কখন সুস্থ থাকবে? সে যখন খেলাধুলা করবে, সে যখন নিয়ম মেনে চলবে। আমি মনে করি আমাদের সন্তানদেরকে, আমাদের সন্তান যারা আছে, জনগাবাসীর যে সুনাম, জনগাবাসীর যে সৌন্দর্য, এটি আমি বলি এভাবে, এখনকার চেয়ে আরো 20-30 বছর আগে আরো সুন্দর ছিল। একজন গায়ক আছেন না, শাহ আব্দুল করিম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, হিন্দু মুসলমান আগে কি সুন্দর দিন কাটাইতাম। আপনারা যারা এখানে যারা 50 বছরের ঊর্ধ্ব বা 40 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তারা জানেন আগে আমরা আরো বেশি সুন্দর ছিলাম, আরো বেশি একসাথে ছিলাম। বিশ্বাস করুন না করুন, কখনো বিভাজনটা মনে হতো না যে আমাদের ভিতরে কোনো বিভেদ আছে, কোনো বিভাজন আছে। আজকে আবার আমাদের সেই সৌন্দর্য ফিরিয়ে নিয়ে আসতে হবে। সবাই আমরা ভাই ভাই, সবাই আমরা একটি পরিবারের সদস্য, একটি সমাজের সদস্য, একটি এলাকার সবাই আমরা। ওই কবি চণ্ডীদাসের মতো আমাদেরকে বলতেই হবে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমি গত 7-8 দিন আমার যে মানসিক যে ঝড় বয়ে গেছে, আমি শুধু এটুকু বলতে চাই, মানুষের জীবন এত ক্ষণস্থায়ী, কখন কি ঘটবে নিজের, দাদা যেমনটি বলছেন যে লোভ, ক্রোধ, কামনা, বাসনা, এগুলো ত্যাগ করা ছাড়া সুখে থাকার কোনো উপায় নেই। এখন কে কে সুখে থাকতে চান, আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। আপনি সুখে থাকতে চান কি চান না? আমি তো বলতে পারি, একটা মানুষ এখনই সিদ্ধান্ত নিতে পারে আমি সুখে থাকবো কি থাকবো না। এখন আমি একটু শুনতে চাই যে কারা কারা সুখে থাকতে চান, একটা হাত তুলেন তো দেখি, দেখি কারা কারা সুখে থাকতে চান। সবাই সুখে থাকতে চায়, রাইট? ওগুলো তো নেন না, রাইট? সবাই আমরা সুখে থাকতে চাই। এরকম একজন মাঝি ছিল, মাঝি, খুব গরিব মাঝি, খেয়াঘাটার মাঝি। নাম কি ছিল জানেন? ঈশ্বরী পাটনি। পাটনি বলতে মাঝি বুঝে। ঈশ্বরী পাটনি। তো মাঝির কাছে দেবী অন্নপূর্ণা এসেছিলেন। দেবী অন্নপূর্ণা কাকে বলে? মা দুর্গাকে বলে না? দেবী অন্নপূর্ণা ওই ছদ্মবেশে আসছিলেন খেয়াঘাটে, নদী পার হবেন, একদম নারী বেশে, আমাদের এই যে মা বোনদের মতো নারী বেশে আসছিলেন, ছিন্ন শাড়ি, খুব গরিব চেহারা। খেয়াঘাটের মাঝিকে বলছে আমি নদী পার হবো। ঈশ্বরী পাটনি নাম, বলছে আমি নদী পার হবো। এখন ঈশ্বরী পাটনি বলছে যে করি আছে কিনা, তখন করি বলা হতো বলে, করি আছে কিনা, করি তো নাই, আমি গরিব মানুষ, পার হবো কিভাবে? তখন বলছে আপনার স্বামী করি।
বা স্বামীও নেই। তখনকার যুগে মেয়েরা একটু কম বের হতো ঘর থেকে, স্বামী ছাড়া বের হতো না। তখন বলছি অসহায় মহিলা, উনি সুন্দর, উনি তো খেয়াঘাটের মাঝে, সেও তো গরিব মানুষ, পার করেছেন। শুনুন কথাটা, এটা একটু খুব গুরুত্বপূর্ণ। নৌকা পার হলেন দেবী অন্নপূর্ণা ছদ্মবেশে, নারী বেশে। পার হওয়া মাত্র তিনি তার আসল মূর্তি ধারণ করলেন, মানে দেবী দুর্গায় রূপ ধারণ করলেন। যিনি খেয়াঘাটের মাঝে, তিনি তো অবাক। তখন বললেন, মাঝি তুমি কি বর চাও? খেয়াঘাটের মাঝিকে জিজ্ঞেস করলেন, তুমি কি বর চাও? আমি আসলে ছদ্মবেশে তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম যে তুমি মানুষ হিসাবে কেমন, তুমি এই এলাকার মানুষকে কেমন সেবা দাও দেখতে এসেছিলাম। আমি খুব খুশি, তুমি কি চাও? এইখানে আমাদের মা বোনদের যারা অভিভাবক আছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছিলেন, আমি কিচ্ছু চাই না, একটাই চাই, আমার সন্তান যেন থাকে দুনিয়া। আমাদের মায়েরা, আমাদের বাবারা কখনো নিজের জন্য চান না, তারা সবসময় চান তার সন্তান যেন ভালো থাকে, তার সন্তান যেন দুধে ভাতে থাকে। দুধে ভাতের কথার অর্থ কি? সুখে থাকে। সুখে থাকার জন্য আমি বলছি যে যারা সুখে থাকতে চান তাদের উদ্দেশ্যে বলি, শ্রীকৃষ্ণ যেমনটি বলেছেন, বৈদিক যুগের ঋষিরা যেমনটি বলেছেন, দাদা যেমনটি বলেছেন, আমিও আবার বলতে চাই, আজকের পর থেকে রাগটা একটু কমান। আমাদের রাগ বেশি বাংলাদেশ, হ্যাঁ রাগটা কমাইতে হবে সবার আগে। এটা না কমালে জীবনে সুখী হতে পারবে না। মহাত্মা গান্ধীর নাম শোনেন নাই এমন তো বোধহয় কেউ নাই। ভারতের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলতেন মহাত্মা গান্ধী। ওইটাই এখন আমরা ওভাবেই চিনি, তাই মহাত্মা গান্ধী। তিনি একটা বলছেন রাগ সম্পর্কে, যে রাগ হচ্ছে অন্যের খারাপ কাজের জন্য নিজেকে শাস্তি দেওয়া। বলেন ঠিক কিনা? ভুল করছে অন্য, কিন্তু আপনার রাগ হচ্ছে আসলে নিজে শাস্তি পাচ্ছে। কারণ কি? আপনার প্রেশার বেড়ে যাচ্ছে, আপনি হুটাক সিদ্ধান্ত নিচ্ছেন। তো উনি বলছেন যে রাগ হচ্ছে অন্যের খারাপ কাজের জন্য নিজেকে শাস্তি দেওয়া, অর্থাৎ রাগ কমাতে হবে। আমি নিজেও রাগ কমাতে ব্যর্থ হই মাঝে মাঝে, এমন ভাবে আমি একটু চেষ্টা করি, আমাদের চেষ্টাটা থাকা উচিত প্রত্যেকে। রাগ কমাতে হবে, হিংসা কমাতে হবে, লোভ কমাতে হবে, এবং নিজের কাজটি ঠিক মতো করতে হবে। আজকে এই যে যুব সমাজ অল্প বেশি যারা, তারা নিজের কাজটি কতটুকু করছে নিজেকে তোমরা প্রশ্ন করো। পড়ালেখা ঠিক মতো করছো কিনা? তোমার কাজ পড়ালেখা করা। তোমার কাজ নিজেকে সুস্থ রাখা, খেলাধুলা করছো কিনা? তোমার কাজ বড়দেরকে সম্মান করা, সম্মান করছো কিনা? তোমার কাজ বাবা মাকে সাহায্য করা, সাহায্য করছো কিনা? তোমাকে দেখে তোমার যারা ছোট জুনিয়র, তারা তোমাকে দেখে শিখবে। যেমনটি শিশু তার বাবা মাকে দেখে শিখবে যে বাবা মা কি করে। আমার মনে হয় আমার বক্তব্য অনেক দীর্ঘায়িত হচ্ছে। যা মা চলে যাবেন, আজকে যাচ্ছেন, মায়ের কাছে মা যেন আমাদেরকে সত্যি সেই আশীর্বাদটি করেন, আমাদের সন্তানরা যেন দুধে ভাতে থাকে। এবং এই সন্তানরা শুধু জন্মার সন্তান না, পুরো দেশের সন্তান, পুরো পৃথিবীর সন্তান। মানব সভ্যতার প্রতিটি মানুষ যেন সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, সমৃদ্ধি নিয়ে থাকতে পারে। আরেকটি কথা বলছি, এখানে সবাই আছে, এখানে যুব সমাজ আছে, একটি জিনিস সতর্ক বলে দিতে চাই, ধর্ম সম্পর্কে কোন ধরনের উস্কানিমূলক বক্তব্য, কমেন্ট কেউ যেন শেয়ার না করে, প্লিজ। সবাই কিন্তু কঠিন যাচ্ছে সরকারের জন্য, অনেক ধরনের ষড়যন্ত্র চলছে, যে কোনো ভাবে করা আমাদেরকে ঘায়ল করার জন্য। কেউ যদি এটা করে আমাদের এই এলাকার, আমি এই অভিভাবক এখানে আছেন, এই এলাকার কোন ছেলে ফেসবুকে ধর্মীয় কোন পোস্ট কোন ধরনের শেয়ার দিবেন না, উস্কানিমূলক শেয়ার দিবেন না, কোনো কমেন্ট করবেন না, কোন ধরনের লাইক কমিটিও দেওয়া দরকার নেই। সবাই খুব কঠিন যাচ্ছে, শুধু এটুকু বললাম, একটা চক্র যাচ্ছে, যে কোনো ভাবে এই সরকারের পতন চায়, যে কোনো ভাবে। এটা কিন্তু বলে রাখলাম, আন্তর্জাতিক ভাবে একটা ষড়যন্ত্র চলছে, আমাদের এই দেশের মধ্যে একটা ষড়যন্ত্র চলছে। আমাদের এক হতে হবে যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে। অসুরকে বিনাশ করে মা আজকে চলে যাচ্ছেন, আমাদেরকে এই সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, এক থাকতে হবে। আমাদের সবার ভিতর যে ভ্রাতৃত্ববোধ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এইটাকে
আরো বেশি ভালো জায়গায় নিয়ে যেতে হবে। সবাই আমরা এক ঈশ্বরের সন্তান, সবাই আমরা এই মাটির সন্তান, এই পৃথিবীর সন্তান, এই একই সূর্যের আলোয় আলোকিত সন্তান। এটা যদি বিশ্বাস করি, একে অন্যকে অবশ্যই আমরা ভালোবাসতে শিখবো, একে অন্যকে হিংসা করবো না, অন্যের উন্নয়ন চাইবো, অন্যের ভালো চাইবো। আমার কথা বিজয়িত হয়ে যাচ্ছে, কিন্তু যে কথাটি বললাম, আমরা যেন সত্যি দিব্য জ্ঞান সম্পন্ন সন্তান পাই, আমরা যেন সুখে থাকি। দেবী অন্নপূর্ণার কাছে যে ঈশ্বরী পাটনি আশীর্বাদ চেয়েছিলেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, নিশ্চয়ই আজকে আমার মা দুর্গার কাছে তেমনটাই চাইবো, কিন্তু নিজের কাজটি যথাযথভাবে করব। আমি ভালো তো সবাই ভালো থাকবো, বিষয়টা যেন এইভাবে হয়। আমি আবারও বলতে চাই, হেলেন কেলারের সেই কথাটি, পৃথিবীর সর্বোচ্চ সুখটি ছুঁয়ে দেখা যায় না, হৃদয়ে নিতে হয়। আমরা হৃদয়ে দিয়ে পৃথিবীর সকল মানুষকে অনুভব করতে চাই, সকলের মঙ্গল চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আজকে এই শারদীয় পূজার সর্বশেষ দিনে সবাইকে অভিনন্দন, সবাইকে শুভেচ্ছা, নমস্কার। সম্মানিত ভক্তবৃন্দ,